অপরূপ টিভি অনলাইন। জাতীয় সাংবাদিক সংস্থা মহানগর কমিটির নির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ জিন্নাত আলী। সাফল্যের অনেকগুলো সংজ্ঞা থাকতে পারে, তবে সাফল্য পরিমাণ করার বহুল কিছু মাধ্যম আছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে জ্ঞান, মানসিক শান্তি, ধনসম্পদ, সামাজিক অবস্থা এবং মুখের ব্যবহার ও মানুষের ভালোবাসা। এগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনি নিজেকে সফল বলতে পারেন। সফল এমন কিছু বিষয় যা রাতারাতি অর্জন করা যায় না। এর জন্য কঠোর পরিশ্রম, অধ্যাবসায়, সংকল্প এবং প্রচণ্ড ইচ্ছে শক্তি প্রয়োজন। কোনো কাজে সাময়িক ব্যর্থ মানে যে আপনি হতাশ হবেন। আপনি সৃষ্টির সেরা জীব, আপনাকে হতাশ হওয়া মানাবে না। আপনার ভেতরে থাকা সুপ্ত প্রতিভাকে জাগাতে হবে। তেমনি চট্টগ্রামের ছেলে মোহাম্মদ জিন্নাত আলী মিডিয়া জগতে পর্দার আড়ালে কাজ করতে পিছু হটেন নাই। তিনি ছোটবেলা থেকেই বিনোদনমুখী ছিলেন। ৯৯ সালে মঞ্চনাটকে তিনি একসময় অভিনেতা-অভিনেত্রীদের রিহার্সাল সময় কর্মকাণ্ড দেখতেন। একসময় সুযোগ পেয়ে যান একটি চাকর চরিত্র অভিনয় করার। সেই নাটকে অভিনয়ে দর্শক নন্দিত হয়। তখন থেকে শুরু একের পর এক মঞ্চনাটকের অভিনয় করার। প্রায় ২৫টি মঞ্চনাটকে অভিনয় করার পর মঞ্চনাটক লেখা শুরু করে। তার লেখা নাটক মঞ্চায়িত হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক রক্ত ভেজা শার্ট, মরণ যদি হয়, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত মনের সাম্পানে, আরও অসংখ্য নাটক। শুধু তাই নয়, তিনি বড় বড় নামিদামি হোটেলে ইভেন্টের প্রোগ্রাম করতেন। বাংলাদেশের স্বনামধন্য ও চলচ্চিত্র শিল্পীদেরকে নিয়ে ফ্যাশন শো ও মডেলিং নিয়ে ক্যাটওয়াক ও কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন অনেক। বিজ্ঞাপন নির্মাণ কাজ করেছেন অনেক দিন। ৯৯ সালে বিটিভির প্যাকেজ নীতিমালার আওতায় জিন্নাত আলী পরিচালনা ও পরিকল্পনায় ম্যাগাজিন অনুষ্ঠান ও মুখর ২৪শে অক্টোবর চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলে ১২০০ দর্শক উপস্থিতিতে অনুষ্ঠানটি চিত্রগ্রহণ, স্টেজ প্রোগ্রাম সম্পন্ন হয়। সম্পূর্ণ হওয়ার পর ঢাকার রামপুরা টেলিভিশনে প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয়। দুঃখের বিষয়, রাজনৈতিক কারণ দশা দেখিয়ে আপিল করার জন্য বলেন। ৯৯ সালে চট্টগ্রাম কেন্দ্রে ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপ, জিন্নাত আলী গ্রন্থনা ও পরিকল্পনা ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপ ৩৫ পর্ব ধারণ ও প্রচার হয়। ২০০৫ সালে জিন্নাত আলী শুরু করেন মিউজিক ভিডিও ও ভিডিও সিডিতে সাউন্ড ট্র্যাক থেকে পরিবেশিত হতো। মিউজিক ভিডিও, টেলিফিল্ম, এডিটিং, গ্রাফিক্স ডিজাইন নিজেই সম্পাদনা করতেন। উল্লেখযোগ্য যেসব মিউজিক ভিডিওর টেলিফিল্ম বানিয়েছেন তার মধ্যে চুপি চুপি প্রেম, এ মন মানে না, যারে চাইলাম তারে পাইলাম, সুন্দরী মাইয়া, ফুলের মালা, চুপি চুপি প্রেম। এছাড়া ইসলামিক অনুষ্ঠান করছেন প্রচুর পরিমাণে। শুধু তাই নয়, তিনি ক্যামেরাম্যান হিসেবে খুব দক্ষ ছিলেন। ৫/৭/২০১০ এটিএন নিউজের উদ্বোধনের শুরু থেকে জিন্নাত আলী বানানো হোম ভিডিও প্রায় ৭টি আইটেম ভিডিও এটিএন নিউজের চ্যানেলে নিয়মিতভাবে প্রচারিত হয়। আরেকটু করে বললে না হয়, বাংলাদেশের আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন, ভাবসাস ও AJFB স্টার অ্যাওয়ার্ড ২০২৫, জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, অপরূপ টিভি অনলাইন চেয়ারম্যান মোহাম্মদ জিন্নাত আলী সাংবাদিকদের বিশেষ অবদান রাখার জন্য স্বীকৃতি স্বরূপে অ্যাওয়ার্ড পেয়েছেন অসংখ্য পুরস্কার। ২০০৭ সাল অপরূপ প্রোডাকশন ব্যানারে তার পরিচালনায় নির্মিত একের পর এক মিউজিক ভিডিও ও টেলিফিল্ম ভিডিও সিডি বের হয়। সবশেষে ডিজিটাল যুগে যোগ দেন। জিন্নাত আলী অপরূপ ম্যাগাজিন অনুষ্ঠান থেকে অপরূপ প্রোডাকশন হাউস থেকে অপরূপ টিভি অনলাইন। অপরূপ টিভি ২০১৭ সাল থেকে প্রায় ৮ বছর চালিয়ে যাচ্ছে। এতে প্রায় ইনভেস্ট করা হয়েছে ১,৪০,০০,০০০ টাকা। নিবন্ধন প্রক্রিয়া ঋণ রয়েছে। যদি এই চ্যানেলটির নিবন্ধন হয়, তাহলে উদ্যোগ নিবে কমপক্ষে ৩০০ মানুষের কর্মসংস্থান হবে। সবশেষে জিন্নাত আলীকে প্রশ্ন করি, আপনার শেষ ইচ্ছা কি? তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অপরূপ টিভি অনলাইন।